হ্যালো বন্ধুরা, কেমন আছি? আমি জিনিয়া। আজকের ভিডিওতে আমার সাথে জাহাজ ভ্রমণ করব। আমরা বন্দরে পৌঁছে গিয়েছি, ইয়ংজৌ ফিশন হারবার। কিছুক্ষণ পর এখান থেকে আমরা নৌকায় চড়ব। নানিয়ে অনেকগুলো নৌকা ভ্রমণের পিয়ার আছে। আমি যেখানে এসেছি সেটাই সবচেয়ে জনবহুল ও প্রাণবন্ত। হ্যালো বন্ধুরা, তো আজকের জাহাজের নাম চিংসুই, এর মানে তো সোনালি ধানের শীষ। এটাই হলো আজকে আমাদের ভ্রমণের নৌকা। দেখতে ছোট মনে হচ্ছে, পাশে আরেকটি বড় নৌকাও আছে। তবে এই নৌকাটি শুধু ঘাটেই ফিরে, উপরে রেস্টুরেন্ট আছে। এটি একটি নদী তীরবর্তী রেস্টুরেন্ট। নৌকায় উঠছি। আমরা যখন নৌকায় উঠি তখন সন্ধ্যা, আকাশে তখনও কিছুটা আলো আছে। চীনের দক্ষিণাঞ্চলে প্রায় প্রতিটি বিনোদনমূলক কার্যকলাপে অর্থের দেবতা অথবা ছাইসেন ইয়েকে আমন্ত্রণ জানানো হয়। এটি সবার জন্য একটি শুভ কামনা, সবার যেন অর্থ সম্পদ হয়। শিগগিরই নৌকা ছাড়বে। আজ আমরা একসাথে ইয়ং নদীর নাইট দৃশ্য জাহাজে উপভোগ করুন। নৌকার টিকিটের মোড়ের মধ্যে হালকা খাবারও অন্তর্ভুক্ত আছে। এক ধরনের মিষ্টান্ন আছে, আরও আছে বিভিন্ন ধরনের স্ন্যাক্স ও ফল। স্ন্যাক্সের মধ্যে আছে ভাজা চিনির চিপস, তরকারি দিয়ে ফিশ বল, খেজুরের কেক, হামি ফল ইত্যাদি। স্ন্যাক্স ও ফল খেতে খেতে পরিবার ও বন্ধুদের সঙ্গে কথা বলতে বলতেই ইয়ং নদীর রাতের দৃশ্য উপভোগ করা সত্যি খুব আরামদায়ক একটি ব্যাপার। প্রতিটি রাতে তো এই ধরনের জাহাজ ভ্রমণ আছে এবং এক ট্রিপ 1 ঘন্টার মতো। তারপর তো জাহাজ ভ্রমণ শেষ করার পর তো তীরে একটি আয়রন ফ্লাওয়ার পারফরমেন্সও আছে। তখন আমরা একসাথে আয়রন ফ্লাওয়ার পারফরমেন্স দেখব। ইয়ং নদী নাননিং এর মাতৃ নদী। ইয়ং নদী নামটি থাং রাজবংশ থেকে শুরু হয়েছে এবং এর নৌ পরিবহন ব্যবস্থা অত্যন্ত ভালো। ইয়ং নদীতে রাতের বেলা নৌকা ভ্রমণ একটি চমৎকার পর্যটন ও বিনোদন প্রকল্প। যদি আপনি ইয়ং নদীতে রাতের ভ্রমণের জন্য নৌকা বেছে নেন এবং আমি যে রুটটি বেছে নিয়েছি সেটিতে যান, তাহলে নাননিং শহরের মূল দর্শনীয় স্থানগুলো দেখতে পাবেন। আমি আগেই বলেছি, নাননিংয়ে বেশ কয়েকটি পিয়ার আছে। সাধারণত পর্যটকরা মিংশন পর্যটন ঘাট থেকে শুরু হওয়া এই রুটটি বেছে নেয়। পুরো পথ 16 কিলোমিটার, সময় লাগে 60 মিনিট। মিংশন পিয়ার থেকে যাত্রা শুরু হয়। এটি শহরের নদী তীরবর্তী প্রথম বিনোদন এলাকা। এরপর দেখা যাবে চাংইউ প্যাভিলিয়ন। এটি ইয়ং নদীর তীরে অবস্থিত একটি ঐতিহ্যবাহী স্থাপত্যের অনুকরণে তৈরি দর্শনীয় স্থাপনা। রাতের বেলা আলোকসজ্জা এটির প্রধান আকর্ষণ। নৌকায় করে কয়েকটি বড় সেতুর নিচ দিয়ে যেতে হবে। এর মধ্যে সবচেয়ে দর্শনীয় হল ইয়ং নদী সেতু। এটি নানি এর প্রথম দিককার সেতুগুলোর একটি। সেতুর আলো শহরের রূপরেখা ফুটিয়ে তোলে। এরপর আরও দেখা যাবে প্রাচীন শহরের প্রাচীর। এটি মূলত নানি এর ঐতিহাসিক ধারা প্রদর্শনকারী একটি নিদর্শন। এই স্থানটি দিনের বেলা ভ্রমণের জন্য বেশি উপভোগী। আবার আমাদের ভ্রমণের নৌকাটির প্রসঙ্গে ফিরে আসি। যেমনটি আমি আগেই বলেছি, এদের 3টি তলা আছে। যদি আপনি শান্তভাবে দৃশ্য উপভোগ করতে চান তাহলে প্রথম তলায় নৌকার ভেতরে থাকতে পারেন। স্ন্যাক্স খেতে খেতে নৌকা ভ্রমণ করাটাই অনেক আরামদায়ক। আমরা দ্বিতীয় তলায়ও যেতে পারি। এই জাহাজ তো 3 তলা আছে। তো দ্বিতীয় তলায় ছবি ধরার জন্য একটি মঞ্চ স্থাপন করা হয়েছে এবং তৃতীয় তলায় তো সঙ্গীত পারফরমেন্স রয়েছে। দ্বিতীয় তলায় কিছু কক্ষ আছে, সেখানে কারাওকেও আছে।
আরও আছে একটি ছোট স্টেজ। নৌকা কর্তৃপক্ষ পর্যটকদের জন্য ছবি তোলার ব্যবস্থাও রেখেছে। বিভিন্ন ধরনের ছবি তোলার সামগ্রী সরবরাহ করা হয় সেখানে। তারপর তৃতীয় তলা, এটাই আমার মতে রাতের দৃশ্য উপভোগের সবচেয়ে ভালো জায়গা। 黄山之后让冷有一天在相见，从此我开始孤单思念。 এখানে অনুষ্ঠানও হয়। দেখুন, আমার পেছনেই ইয়ং নদী সেতু, আলোকসজ্জাসদি খুব সুন্দর। রাতের বেলা আলোতে ইয়ং নদী সেতু উপভোগ করা একটি অসাধারণ অভিজ্ঞতা। বন্ধুরা, আমার অনুভূতি হলো চীনের অবকাঠামো সত্যি চমৎকার। আমি চাই আপনারাও এখানে এসে রাতের বেলা নৌকায় চড়েন। ইয়ং নদী সেতু ছাড়াও আমার মধ্যে সবচেয়ে দর্শনীয় হলো এই থিংস ঘাট। এই ঘাটটির 900 বছরেরও বেশি ইতিহাস আছে। দিনের বেলায় আমি সেখানে বেড়াতে গিয়েছিলাম, সেটা আরেক রকম অনুভূতি। সেখানে আমি ভিডিও করেছি। বন্ধুরা, পরবর্তী ভিডিওতে থিংস ঘাটের দিনের বেলার চেহারা দেখতে পাবেন। ইয়ং নদীতে নৌকায় বেড়ানো প্রাচীন স্থাপত্য থেকে আধুনিক স্থাপত্য, চীনা শৈলী থেকে পাশ্চাত্য শৈলী, স্থাপত্যের সৌন্দর্য ও ইতিহাসের গভীরতা অনুভব করাও বিশেষ এক অভিজ্ঞতা। তবে সবচেয়ে বেশি যা আমার মনে দাগ কেটেছে তা হল ইয়ং নদীতে এই রাতের ভ্রমণের শেষ পর্যায়ে পর্যটকদের জন্য একটি বিশেষ ব্যবস্থা আছে। নৌকায় বসেই তীরে অবস্থিত তাঁতিহোয়া অথবা অবশ্যই সাংস্কৃতিক ঐতিহ্য আয়রন ফ্লাওয়ার এর পরিবেশনা দেখা যায়। এই অনুষ্ঠান তীরে টিকিট কেটে দেখার ব্যবস্থা আছে, কিন্তু আপনি যদি নৌকায় চড়েন তাহলে নৌকা থেকেই সবচেয়ে ভালো জায়গায় বসে আয়রন ফ্লাওয়ার নাচের এই পরিবেশনা উপভোগ করতে পারবেন। বন্ধুরা, এই ভ্রমণ পরিকল্পনা আপনাদের কেমন লাগে মন্তব্যে আমাকে জানাবেন।